কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ গণ-অভ্যুত্থানের আকার নিচ্ছে। প্রতিদিনই মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কাঁপছে কলকাতা। স্লোগান উঠছে মমতার পদত্যাগের এক দফা দাবিতে। এদিকে আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসকরাই এই ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নারী চিকিৎসকের নাক মুখ বন্ধ করে শ্বাসরোধ করার কারণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বহিরাংশে 16টি ও ভেতরে 9টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও যৌন নির্যাতনেরও আলামত পাওয়া গেছে। এর মাঝেই সুপ্রিম কোর্টে উঠেছে আরজিকর ধর্ষণ মামলা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 জন বিচারপতির একটি বেঞ্চ মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন। প্রধান বিচারপতি জানান, একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে দেশ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সামিল হয়েছেন, আন্দোলন করছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।